আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে সাউন্ডে আজকে একটু প্রবলেম করতে পারে। আমি এখন বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি। আমার মূল যে মাইক্রোফোন তার ব্যাটারি শেষ হয়ে গেছে, ওয়্যারলেস মাইক্রোফোনের চার্জ দেওয়ারও সময় নাই, আর চার্জ দিয়ে যে রেকর্ডিং করব সেটারও সময় নাই। সুতরাং নিজ গুণে ক্ষমা করে দিন যদি আপনি সাউন্ডে কোনো সমস্যা পান। তো অনেকেরই ধারণা যে মার্কেটে টিপি-লিঙ্কের নতুন একটা মডেলের রাউটার আসছে, সেটা হচ্ছে A6 এবং এটার ভার্সন হচ্ছে 3 এবং দাম হচ্ছে 3550 টাকা। তো আপনি চিন্তা করতেছেন যে ভাই ধারণা বলতেছেন কেন, এই জিনিস তো আসলেও আছে। তো আমিও স্বীকার করতেছি আসলেও আছে, আমি কিন্তু অস্বীকার করি না যে নাই। সমস্যাটা হচ্ছে আপনি যেটাকে ভাবতেছেন যে নতুন আসছে, এইখানেই হচ্ছে প্রবলেম। আপনি কি জানেন যে ফেডারেল কমিউনিকেশন কমিশন নামে আমেরিকাতে একটা সংস্থা আছে যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে FCC। তারা প্রথমে তাদের দেশে লঞ্চ যেগুলো হবে সেগুলোকে অ্যাপ্রুভাল দেয়, তারপর সেটা মার্কেটে আসে। তো আর্চার A6 এই যে মডেলটা, এটা তারা 2020 সালের 30 তারিখে, জুন মাসের 30 তারিখে অ্যাপ্রুভাল দিছিল এবং তারপর থেকে এটা আমেরিকার মার্কেটে সেল হচ্ছে। সেম একই সময় ধরেও কিন্তু ইন্ডিয়াতেও এটা চলতেছে। আপনারা যদি ঋষভ আরসি মিডিয়া হাউস ইউটিউব চ্যানেলের A6 নিয়ে তৈরি করা এই ভিডিওটা ফলো করেন, দেখেন এখানে ভিডিও পাবলিশিংয়ের ডেট দেওয়া আছে 28 নভেম্বর 2020। এটা হচ্ছে ভিডিও পাবলিশিংয়ের ডেট। তার মানে এই মডেলটা কিন্তু ইন্ডিয়াতে অনেক আগেই লঞ্চ হয়েছে। হ্যাঁ, এটা বাংলাদেশে নতুন আসছে, কিন্তু তার মানে এই না যে এই মডেলটা একদম নতুন। আর সেকেন্ডলি, এটার মতোই দেখতে হুবহু আরও একটা মডেল আছে, সেটা হচ্ছে TP-লিঙ্কের আর্চার C6v3, যেটার দাম হচ্ছে 3600 টাকার মতো। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যে এই দুইটা রাউটার না দেখতে একদম একই রকম। এখন কথা হচ্ছে যে তাহলে একই রকম দুইটা মডেল নিশ্চয়ই বের করবে না, এটা হচ্ছে কমন সেন্স। তার মানে ডেফিনেটলি এর মধ্যে কোনো পার্থক্য আছে। তাহলে পার্থক্যগুলো কি কি? অনেকেই বলে যে A6 এর রেঞ্জ নাকি একটু ভালো পাওয়া যায় C6 এর তুলনায়, আবার C6 এ নাকি A6 এর তুলনায় একটু পারফরমেন্স ভালো পাওয়া যায়। বাট ইফ আই টেল ইউ যে এই দুইটা মডেলের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, তাহলে ব্যাপারটা শুনতে কেমন লাগবে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি স্ক্রিনে দুইটা রাউটারেরই একদম সাইড বাই সাইড ছবি দিয়ে দিচ্ছি এবং তাদের তুলনা এখন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। বাম পাশে দেখেন A6v3 এবং ডান পাশে হচ্ছে C6v3। দেখেন দৃশ্যমান কোনো ধরনের কোনো পার্থক্য আছে কিনা? একেবারেই নাই। এদের বডি স্ট্রাকচার দেখেন, অ্যান্টেনার সাইজ দেখেন, বাটনগুলো দেখেন, সংখ্যার দিক থেকে একই, এদের পজিশনও কিন্তু একই জায়গায়। এবার এদের স্পেক্সগুলো আমি আপনাদেরকে সাইড বাই সাইড করে দিচ্ছি। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক করে আসতে পারেন। আপনারা জাস্ট দেখেন, প্রয়োজনে ফুল স্ক্রিন করে নেন, যেদের মধ্যে কোথাও কোনো জায়গায় আপনি কোনো পার্থক্য পান কিনা। রাউটারের স্ট্যান্ডার্ড দুইটা দেখেন, AC1200 অর্থাৎ 1। দুইটাই ডুয়েল ব্যান্ডের রাউটার, এমনকি ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথের যে ডিস্ট্রিবিউশন সেটাও এক। দুইটারই 2.4 GHz 300 Mbps এবং 5 GHz 867 Mbps। দুইটারই ইন্টারনেটের পোর্টগুলো হচ্ছে আপনার 1000 Mbps এর অর্থাৎ গিগাবিট। দুইটা রাউটারেরই 5 dBi করে 4টা এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে এবং দুইটারই SSID সিকিউরিটি প্রোটোকলে সর্বোচ্চ আপনারা পাবেন WPA3। মুমিমো দুইটার ক্ষেত্রে হচ্ছে 2x2 এবং দুইটার মধ্যেই আপনারা এয়ার টাইম ফেয়ারনেস অর্থাৎ ATF-টা পেয়ে যাবেন। দুইটাতেই একটা সফটওয়্যার ফিচার আছে যেটার নাম ওয়ান মেশ এবং দুইটা রাউটারেই আপনারা রাউটার মোডের পাশাপাশি আরও একটাই মোড পাবেন, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এবার হার্ডওয়্যার সেকশনে কোনো পার্থক্য আছে কিনা চলেন সেটা দেখে আসি। দুইটাতেই ব্যবহার করা হয়েছে ডুয়েল কোরের 880 MHz একটি CPU এবং দুইটাই কিন্তু মিডিয়াটেকের। মডেল নাম্বার দেখেন MT7621। 2.4 GHz নেটওয়ার্কের যে চিপ সেটার মডেল নাম্বারও দুইটার ক্ষেত্রে একই, MT7603। এমনকি 5 GHz যে নেটওয়ার্ক চিপ সেটাও কিন্তু একেবারেই সেম দুইটার মধ্যে, অর্থাৎ MT7613। র্যামে কোনো পার্থক্য আছে? নাই, সেম 128 MB। আর রোম, এখানেও কোনো পার্থক্য নাই, দেখেন 16 MB। সো আমাকে আপনারা বলেন যে একটা রাউটারের সব কিছু এক, বিল্ড কোয়ালিটি এক, ফিচার এক, সফটওয়্যার ফিচার এক, আপনার হার্ডওয়্যার ফিচার এক, চিপসেট এক, তাহলে দুইটার পারফরমেন্স কেমনে আলাদা হয় আর দুইটার রেঞ্জই বা কেমনে আলাদা হয়? এমনকি যতগুলো সফটওয়্যার ফিচার দুইটা রাউটারের মধ্যেই কিন্তু কমন, যেটা এটার আছে সেটার ওটার আছে, যেটা এটার নাই ওইটা এটার মধ্যে নাই। সো আপনারা আমাকে বলেন যে পারফরমেন্স কীভাবে আপনি আলাদা পাইলেন, রেঞ্জ কীভাবে আপনি আলাদা পাবেন, মানে অ্যাজ এ হোল আপনি রাউটার দুটাকে কীভাবে ডিস্টিংগুইশ করবেন? এবার আসেন আমাদের যে লজিক, এটাকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য আমরা এদের ফার্মওয়্যারের ভার্সনটা দেখে আসি। সাইড বাই সাইড করে দেখেন, আপনারা দেখেন যে ফার্মওয়্যারের রিলিজ ডেট, ফার্মওয়্যারের ভার্সন এবং ফার্মওয়্যার যে সাইজ, কোথাও কোনো ধরনের কোনো পার্থক্য আছে কিনা। দ্যাট মিনস এদের ফার্মওয়্যারটাও একদম সেম। তো এর থেকে আসলে বেশি করে চোখে আঙ্গুল দিয়ে দেখানো আমার পক্ষে আপাতত সম্ভব না। যতটুকু পারছি তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করছি যে আসলে এই দুইটা রাউটার কিন্তু সেম। তাহলে এখন স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মাথায় প্রশ্ন আসবে যে এত বড় একটা কোম্পানি একই মডেলের একই জিনিস দিয়ে দুইটা রাউটার কেন বানাইলো দুইটা মডেলের নাম দেওয়া? কারণটা হচ্ছে দে হ্যাভ ডিফারেন্ট চ্যানেল সেলস। রাউটার দুইটাকে দুইটা আলাদা আলাদা চ্যানেলের মাধ্যমে দুইটা আলাদা আলাদা মডেল হিসাবে সেল করা হয়। এই জিনিসটা আপনারা দেখছেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে টেন্ডা RX3 এবং TX3
এই দুইটা রাউটারের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। তারা আলিবাবার জন্য একটা সেল করে এবং অ্যামাজনের জন্য আর একটা সেল করে। এবং টিপিলিঙ্কের বেলাতেও একই জিনিসটাই হয়েছে, দুইটা আলাদা সেলস চ্যানেলের জন্য দুইটা আলাদা আলাদা মডেল তারা তৈরি করছে, জাস্ট নাম দিছে আর কি, বাট আপনার রাউটার দুইটা কিন্তু একই। সো এখন যারা আপনাকে বলতে আসবে যে এই রাউটার দুইটার মধ্যে এটার রেঞ্জ ভালো, এটার স্পিড ভালো বা এটার পারফরমেন্স ভালো, তাদেরকে আপনি একটা কথাই বলবেন, তোমরা চলে যাও, চলে যাও। তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।